আন্দোলন ও কারফিউর কারণে গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি কমেছে, যদিও জাহাজ ভিড়ছে স্বাভাবিক নিয়মে। সোমবার রাতে ২১টি বেসরকারি কন্টেনার ডিপোর কার্যক্রম বন্ধ রাখা হলেও মঙ্গলবার সকাল থেকে পুনরায় পণ্য হ্যান্ডলিংয়ের কার্যক্রম শুরু হয়। তবে পরিবহন সংকট এবং পণ্যের সুরক্ষায় ডেলিভারি হচ্ছে কম। বর্তমান প্রেক্ষাপটে রফতানি পণ্য শিপমেন্টও কমেছে, যদিও দু একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবার প্রত্যাশা কন্টেনার ডিপোগুলোর। সকাল থেকে আমাদের অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। আমরা রপ্তানি পণ্যবাহী কন্টেনার চট্টগ্রাম বন্দরে প্রেরণ করছি এবং আমদানি পণ্যবাহী কন্টেনারও চট্টগ্রাম বন্দর থেকে আনছি, কিন্তু এখনও পুরো দমে যে কাজ শুরু হয়েছে এটা বলা যাবে না। এদিকে সকাল থেকে স্বাভাবিক নিয়মে চট্টগ্রাম কাস্টমস হাউজের কার্যক্রম শুরু হয়। অনলাইনে আমদানি পণ্য চালানের নথি দাখিল এবং শুল্কায়নের কাজ হচ্ছিল। হঠাৎ দুপুর ১:৩০ নাগাদ শাহমানত বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তা ও আয়কর অফিসে হামলার গুজব ছড়ানো হলে কমিশনার সবাইকে অফিস ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। ইনকাম ট্যাক্সের একটা অফিসের মধ্যে কে বা কাহারা দুষ্কৃতিকারী একটা ক্র্যাকার মারছে, সেই কারণে এটাকে অরক্ষিত মনে করে কাস্টম অফিসারদেরকে বের হয়ে যাওয়ার জন্য কমিশনার নির্দেশ প্রদান করায় কাস্টম হাউসের সব অফিসাররা কাস্টম হাউস থেকে বেরিয়ে চলে গেছে। খবর পেয়ে ছুটে আসে বন্দরের সিকিউরিটি ফোর্স ও আর্ম পুলিশ ব্যাটালিয়ন। দুটি স্থাপনার সুরক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের কথা জানান বন্দরের উপপরিচালক, যদিও শেষ পর্যন্ত হামলার কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। বন্দর ভবন যেন অরক্ষিত না থাকে সে কারণে আমরা এসেছি, আমাদের সৈনিক এসছে, আনসাররা এসছে বোর্ড থেকে। যদিও এখানে কাস্টমসের আনসার আছে, আমরা অগমেন্ট করছি। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা সব সিএনএফ এজেন্টদের চলে যাওয়ার নির্দেশনা দেন। যদিও বুধবারের মধ্যে বন্দর থেকে পণ্য ডেলিভারি এবং কাস্টমস হাউজের কার্যক্রম স্বাভাবিক হবে বলে প্রত্যাশা তাদের। আমরা পুরোপুরি বলতে পারবো না যে আমরা সচল হয়ে গেছিলাম, কিন্তু আমরা প্রায় 60% আমরা আজকে উপস্থিতি ছিল। বন্দরেও গতকাল থেকে ডেলিভারি শুরু হয়েছে, আজকে আরেকটু বেড়েছে ডেলিভারি। আর আমরা প্রত্যাশা করছি যে কাল পরশুর মধ্যে বন্দর স্বাভাবিক হয়ে যাবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে ৪৪,০০০ ট্রেস কন্টেইনার আছে। পণ্য ডেলিভারি স্বাভাবিক না হলে কন্টেইনার জট সৃষ্টির পাশাপাশি বন্দরের অপারেশনাল কার্যক্রম ব্যাহত হবে বলে শঙ্কা বন্দর ব্যবহারকারীদের। সেই সঙ্গে বাড়বে জাহাজ জট ও বন্দরে জাহাজের অবস্থানকাল। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।